আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় দর্শক মণ্ডলী, দেখেন আমাদের মাধ্যমে বহুত ধরনের বেমারে দেখা দেয়। কাহারও শরীর অসুস্থ থাকে বেশিরভাগ, আবারও কাহারও অসুস্থতা ধরুন এরকম হয় যে সে কি করতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। সেরকম মানুষ এই অবস্থায় জীবন জ্ঞাপন করে, যার কারণে তার জিন্দিগিটা চলানি বড়ই মুশকিল হয়ে যায়। এটা কিসের কারণে হয়? অধিকাংশ মানুষকে কি করে, জাদুটনা করে। জাদুটনা করার কারণে মানুষের কি হয়ে যায়, এরকম বেমারের মাধ্যমে লিপ্ত হয়ে যায়। যদি আমার বন্ধুগণ, যদি আমরা কি করি, এরকম জাদুটনার থেকে বাঁচতে চাই, তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে কিছু আমল করতে হবে, যাতে করে এইগুলা জাদুটনার থেকে আমরা হেফাজতে থাকি। সেইগুলা আমল যদি আমরা করি, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা এরকম জাদুটনার থেকে আমাদেরকে নিশ্চয়ই হেফাজতে রাখবেন। আমল হইল যে আপনি কি করবেন, যেই সময় নাকি আপনি অসুস্থ বোধ মনে করবেন, যেই সময় ভাববেন যে আপনার কেউ জাদু করেছে, তাহলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? আমলের মাধ্যমে লেগে যাবেন। তন্মধ্যে এক আমল হইল এটা, যে যদি কেউ জাদু করে, তাহলে কি করবেন? সইতে বালা আপনি কি করবেন? সূরায়ে মুআওয়াযাতান, মানে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটি সূরা পড়ে আপনার শরীরের মাধ্যমে দম করে আপনি শুয়ে যাবেন। ইনশাআল্লাহ জাদুটনা ছেড়ে দেবে। আর না হলে আমাদের মাধ্যমে এরকম বিভ্রান্ত বেমারি আমাদেরকে ছাড়বে না। সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ জাদুটনা করেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বলে দিয়েছে, আল্লাহ তাবারক তাআলা ওহী দিয়েছে, যার বদৌলতে কি হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বেমার থেকে শিফায়াব হয়েছে। আমরাও ইনশাআল্লাহ এরকম হিসাবে দুটি আমল করি, তাহলে আমরাও আল্লাহ তাবারক তাআলার কাছে শিফা হই।